নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। বালুরঘাট পৌরসভার অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে গতকাল মোবাইলের চার্জিং পয়েন্ট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। প্রায় সমগ্র বাড়িটি পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন নথি কোনোটাই প্রায় অবশিষ্ট নেই। যদিও সাময়িকভাবে বাড়িতে থাকা মানুষজনেদের কোনো রকম ক্ষতি না হলেও অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে সেই পরিবার। এমতা অবস্থায় গতকালই 16 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছান এবং আজ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র তিনি তার সহকর্মী 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে নিয়ে এবং পৌরসভার তরফ থেকে কিছু ক্ষতিপূরণ এবং সেই পরিবারের জন্য খাদ্য, কিছু ড্রাই ফ্রুট এবং ক্ষতিপূরণ নিয়ে পৌঁছান। একই সাথে কাল থেকেই পৌরসভার তরফ থেকে মিস্ত্রি এবং লেবার পাঠানো হবে। যে বাড়িটি সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে সেই বাড়ির কাজ পুনরায় শুরু করার জন্য এমনটা প্রতিশ্রুতিও দেন চেয়ারম্যান। একই সাথে যতদিন না সেই বাড়ির কাজ সম্পন্ন হচ্ছে, বাড়িতে থাকা মানুষজন, পরিবারের মানুষজন যাতে তাদের বাসস্থানের কোনো সমস্যা না হয় সেই দিকে খেয়াল রেখে 16 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে আপাততভাবে তাদের থাকার ব্যবস্থাপনাও করেছেন চেয়ারম্যান। এ বিষয়ে চেয়ারম্যান কি বললেন তা সরাসরি তার থেকেই শুনে নেব। বিষয়টা দেখতেই পাচ্ছেন যে আগুনে ভীষণই ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারের যিনি আছেন চিত্তরঞ্জন মল্লিক, ওনার বাড়ির মনোজ মল্লিক। তো ওনার বাড়ির প্রায় সম্পূর্ণ বাড়িটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রাত্রে যখন ঘটনাটা ঘটে, লোকাল যিনি ওয়ার্ড কাউন্সিলর সহকর্মী অভিজিৎ শাহ আমাকে রাত্রি 11টা সাড়ে 11টার দিকে ফোন মারফত জানায়। সঙ্গে সঙ্গেই আমি যে দমকল যে আধিকারিক রয়েছেন তার সঙ্গে কন্ট্যাক্ট করি এবং সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের ওনাদেরকে পাঠিয়ে দিই। তো ওনারা খুব অক্লান্ত পরিশ্রম করে, পাড়া প্রতিবেশীর আরও কারো ক্ষতি সেরকম কিছু হয়নি। তো স্বাভাবিকভাবেই তারা খুব পরিশ্রম করে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসে, এবং আজকে বালুরঘাট মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আমি এসেছি পরিবারের পাশে থাকার জন্য এবং তাদের যাতে কোনো ভবিষ্যতে অসুবিধে না হয়, কী কী সমস্যা আছে সেগুলোকে ওভারকাম করার জন্য সমস্ত রকমই আশ্বাস দিলাম। এবং পাশাপাশি সাময়িক যাতে সেই পরিবারের কোনো অসুবিধে না হয় চলাফেরার জন্য, তো যতটুকু। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ওনার বাড়িটা তো প্রায় পুরোটাই পুড়ে গেছে, সেক্ষেত্রে থাকার ক্ষেত্রে তো কিছু অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে কি পৌরসভা কোনো ব্যবস্থা নিয়েছে? বললাম যে বিষয়টা হচ্ছে কালকে আমরা লেবারও পাঠিয়ে দেবো, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা রয়েছে এবং তৎক্ষণাৎ যাতে আমি ওয়ার্ড কাউন্সিলর যিনি আছেন অভিজিৎবাবু তাকেও বললাম যে আমাদের পাশেই যে কমিউনিটি হল আছে তো সেখানে সেই পরিবারটাকে আমরা শিফট করছি এবং পাশাপাশি যতদিন সময় লাগে ততদিন তার যাতে থাকতে না অসুবিধা হয়, থাকার যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা আমরা দেখছি। এবং পাশাপাশি পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য ওনাদের ল্যান্ডেরও একটু সমস্যা রয়েছে, আগামী দিনে যাতে হাউস ফর অলের যাতে বাড়ি তারা পান সেই বিষয়েও যাতে ল্যান্ডের সমস্যাটা সমাধান করে সেইভাবেও যাতে তাদের পাশে আমরা থাকতে পারি সেই বিষয়টা নিয়েও আলোচনা হলো। তো সব রকমভাবেই পরিবারের পাশে আমরা আছি। যে ঘটনাটা ঘটেছে একটা অ্যাক্সিডেন্ট, তো স্বাভাবিকভাবেই গোটা পরিবারটাই এখন নিঃস্ব হয়ে গেছে বলতে পারেন। দেখতেই পাচ্ছেন বাড়ির কোনো কিছু নেই, সমস্ত কিছুই নষ্ট হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তো সুতরাং আমরা এসে পরিবারের যাতে কোনো সদস্যের বা ওনাদের যাতে কোনো অসুবিধে না হয় সব রকমভাবেই আমরা পাশে আছি। থাকার ব্যবস্থা তো করতে হবে, যদি অসুবিধা হয় তাহলে কমিউনিটি হলে আপাতত কয়েকদিন দরকার হলো এগুলো পরিষ্কার করতে সময় লাগবে। লেবার দিয়ে করে দিলে তিরপল টাঙায় না, কিছুদিন থাকলো সেগুলো কালকে পাঠিয়ে দিব, লেবার পাঠিয়ে দিব, ঠিক আছে, করিয়ে দিও তো। জেরক্স করে নিয়ে আর একটা লেখো চিত্তরঞ্জন সাহা, চিত্তরঞ্জন মল্লিক, চিত্তরঞ্জন মল্লিক। বাচ্চাটার নাম কি? বাচ্চাটার নাম লিখতে হবে, মেঘা। বাচ্চার নাম ওই তো তোর একদম ছোট। কত বছর বয়স? এই তো ছোট, 8 বছর বয়স। ওই তো কাকার নাম তো দিলাম। Subscribe our channel. Press the bell icon.